নমস্কার, লক্ষ্মী ফুড অ্যান্ড লাইফে সকলকে স্বাগত। আজকে বানাবো মুসুর ডাল আর কুমড়ো শাক দিয়ে একটি দারুণ স্বাদের রেসিপি, একেবারেই ভিন্ন স্বাদের রেসিপি। এটাই গরম ভাত রুটির সাথে না জাস্ট জমে যাবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি 1 কাপের মতো মুসুর ডাল ভালোভাবে ধুয়ে রেখেছি, আর নিয়েছি কিছুটা পরিমাণ কুমড়ো শাক সহ ডাঁটাও। এবারে একটি কড়াইতে জল গরম বসিয়ে দিলাম, দিয়ে এই ধুয়ে রাখা মুসুর ডাল আর কেটে ধুয়ে রাখা কুমড়ো শাক সব একসঙ্গে এই জলের মধ্যে দিয়ে আমি সেদ্ধ বসাবো। এই সবটা দেওয়ার পরে যদি মনে হয় যে আরেকটু জল লাগবে তাহলে দিতে হবে। আমার এখানে জল কম ছিল, তাই আরেকটু আমি জল দিয়ে দিলাম, আর সামান্য লবণ দিয়ে দিলাম ওপর থেকে, তাতে করে শাকটা তাড়াতাড়ি সেদ্ধ হবে ভালো। হ্যাঁ, লো ফ্লেমে 15 মিনিট ঢেকে রাখার পর তারপর ঢাকনা খুলে ডালটাকে একটু ঘেটে নিতে হবে। এখানে একটি কাটার সাহায্যে আমি ডালটা ঘেটে নিয়েছি, তোমরা কিন্তু চাইলে হাতার সাহায্যেও করতে পারো। তারপর এর মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো সামান্য একটু জল, এটিকে ফোটার জন্য। যতটা পাতলা রাখতে চান সেই পরিমাণেই জলটা দেবেন। আমি এতটুকুই জল দিয়েছি, এরকম কনসিস্টেন্সি আমার মনে হয় এই রেসিপির জন্য ভালো হবে, তাই আমি এইটুকুই জল দিয়েছি। এবারে এটি ফুটে উঠলে একটি পাত্রে নামিয়ে রাখবো, তারপর সম্বরা দিতে হবে। তার জন্য আমি আবারও গ্যাসে একটি কড়াই চাপিয়ে দিলাম। সেই কড়াইতে সর্ষের তেল দিয়ে দেবো 3 টেবিল চামচ মতো। এবার তার মধ্যে ফোড়নও দেবো 5 ফোড়ন, শুকনো লঙ্কা, 2টো তেজপাতা। ফোড়নটা একটু ভাজা হয়ে এলে তার মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ, লম্বা করে সরু করে কুচিয়ে রেখেছিলাম, মোটামুটি মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ। সেটা একটু ভাজা হলে তার মধ্যে একটি মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা কুচি, আর 1 ইঞ্চি মতো আদা গ্রেট করা। এবারে এগুলিকে একসাথে ভালোভাবে একটু ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো ফুটিয়ে রাখা ডালটা। এটা দেওয়ার কাজটা একটু সাবধানে করবেন। আমার তো দিতে গিয়ে চারিদিকে ছিটিয়ে এসেছে, নোংরাও হয়েছে জায়গা নোংরা হওয়াটা বড় কথা নয়, গায়ে ছিটিয়ে আসাটাই মেইন প্রবলেম। তো এটাকে দিয়ে একটু ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এই ফোড়নটার সাথে মিশিয়ে নেব। তারপর একটু ফুটে উঠলে এর মধ্যে দেবো 1/2 টিস্পুন মতো চিনি আর 1/2 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো। এগুলি দিয়ে ভালোভাবে ডালটার সাথে একটু মিশিয়ে নিয়ে তারপর নামিয়ে দিলেই রেডি হয়ে গেল আমাদের মুসুর ডাল আর কুমড়ো শাকের একটি দারুণ সহজ রেসিপি। খেতেও দুর্দান্ত লাগে, গরম ভাত বা রুটির সাথে পরিবেশন করতে পারেন। তো কেমন লাগলো অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, জানাবেন কেমন লাগলো। যদি আজকের ভিডিওটি ভালো লাগে প্লিজ একটা লাইক করে যাবেন। আপনাদের একটা লাইকে না আমাদের উৎসাহটা আরও অনেকটা বাড়িয়ে দেয়। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে আরেকটি ভিডিও নিয়ে। ধন্যবাদ।